আপনি ক্লাসরুমে বা যে কোনো জায়গায় কিভাবে ইংরেজিতে কথা বলবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি তৈরি করে দিলাম কিভাবে ক্লাসরুমে বা বন্ধুদের সাথে বা টিচারের সামনে নিজের পরিচয়ে কথা বলবেন। আজকের ভিডিওতে সেই ধারণার উপর কিছু ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনি আপনার নিজের পরিচয়ে যে কোনো জায়গায় ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে বাক্যগুলো শিখে নেই। আমি একটি ছেলে। এই বাক্যটির ইংরেজি হবে আই এম এ বয়। আই এম এ বয় অর্থ আমি একটি ছেলে। আমার বয়স 18 বছর। এই বাক্যটির ইংরেজি হবে আই এম 18 ইয়ার্স ওল্ড। আই এম 18 ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স 18 বছর। এখানে আই এম অর্থ আমার, 18 অর্থ 18, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়স। আই এম 18 ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স 18 বছর। আমি 10ম শ্রেণীতে পড়ি। এই বাক্যটির ইংরেজি হবে আই রিড ইন ক্লাস 10। আই রিড ইন ক্লাস 10 অর্থ আমি 10ম শ্রেণীতে পড়ি। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়া, ইন ক্লাস অর্থ শ্রেণীতে, 10 অর্থ 10ম। আই রিড ইন ক্লাস 10 অর্থ আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার নাম কাজল। এ বাক্যটির ইংরেজি হবে মাই নেম ইজ কাজল। মাই নেম ইজ কাজল অর্থ আমার নাম কাজল। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়, মাই নেম ইজ কাজল অর্থ আমার নাম কাজল। যারা আমার চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি হবে আই লিভ ইন বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশে থাকি। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা বা বাস করা, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি হবে ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি অর্থ এটি একটি সুন্দর দেশ। এখানে ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, বিউটিফুল অর্থ সুন্দর, কান্ট্রি অর্থ দেশ। ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি অর্থ এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এ বাক্যটির ইংরেজি হবে মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ অর্থ আমার মা একজন গৃহিণী। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ এ হাউসওয়াইফ অর্থ আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন পোস্টমাস্টার। এই বাক্যটির ইংরেজি হবে মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার। মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার অর্থ আমার বাবা একজন পোস্টমাস্টার। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ইজ অর্থ হয়, পোস্টমাস্টার অর্থ পোস্টমাস্টার বা ডাক বিভাগের কর্মচারী। মাই ফাদার ইজ এ পোস্টমাস্টার অর্থ আমার বাবা একজন পোস্টমাস্টার। আমার বাবা মা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি হবে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড অর্থ আমার বাবা মা খুব দয়ালু। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড অর্থ আমার বাবা মা খুব দয়ালু। আমরা 3 ভাই এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি হবে উই আর 3 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। উই আর 3 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স অর্থ আমরা 3 ভাই এবং 2 বোন। এখানে উই অর্থ আমরা, 3 অর্থ 3, ব্রাদার্স অর্থ ভাই, অ্যান্ড অর্থ এবং, 2 অর্থ 2, সিস্টার অর্থ বোন। উই আর 3 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার অর্থ আমরা 3 ভাই এবং 2 বোন। পরিবারের মধ্যে আমি সবার ছোট।
এই বাক্যটির ইংরেজি হবে আই এম দ্য ইয়ংগেস্ট ইন দ্য ফ্যামিলি। আই এম দ্য ইয়ংগেস্ট ইন দ্য ফ্যামিলি অর্থ পরিবারের মধ্যে আমি সবার ছোট। এখানে আই এম অর্থ আমি, ইয়ংগেস্ট অর্থ ছোট, ইন দ্য ফ্যামিলি অর্থ পরিবারের মধ্যে। আই এম দ্য ইয়ংগেস্ট ইন দ্য ফ্যামিলি অর্থ পরিবারের মধ্যে আমি সবার ছোট। আমার ভাইয়ের নাম সুকুমার। এই বাক্যটির ইংরেজি হবে মাই ব্রাদার্স নেম ইজ সুকুমার। মাই ব্রাদার্স নেম ইজ সুকুমার অর্থ আমার ভাইয়ের নাম সুকুমার। এখানে মাই অর্থ আমার, ব্রাদার্স অর্থ ভাই, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই ব্রাদার্স নেম ইজ সুকুমার অর্থ আমার ভাইয়ের নাম সুকুমার। আরেকজন সুদর্শন। এই বাক্যটির ইংরেজি হবে এনাদার ইজ সুদর্শন। এনাদার ইজ সুদর্শন আরেকজন সুদর্শন। এখানে এনাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। এনাদার ইজ সুদর্শন অর্থ আরেকজন সুদর্শন। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি হবে আই গো টু স্কুল বাই বাস। আই গো টু স্কুল বাই বাস অর্থ আমি বাসে করে স্কুলে যাই। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, স্কুল অর্থ স্কুল, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস অর্থ আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি হবে আই এম গুড অ্যাট স্টাডিজ। আই এম গুড অ্যাট স্টাডিজ অর্থ আমি পড়াশোনায় ভালো। এখানে আই এম অর্থ আমি, গুড অর্থ ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই এম গুড অ্যাট স্টাডিজ অর্থ আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এ বাক্যটির ইংরেজি হবে আই লার্ন এ লট অ্যাট স্কুল। আই লার্ন এ লট অ্যাট স্কুল অর্থ আমি স্কুলে অনেক কিছু শিখি। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, এ লট অর্থ অনেক কিছু, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন এ লট অ্যাট স্কুল অর্থ আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস অর্থ আমার অনেক বন্ধু আছে। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, ম্যানি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস অর্থ আমার অনেক বন্ধু আছে। কিন্তু নিবিড় আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি হবে বাট নিবিড় ইজ মাই বেস্ট ফ্রেন্ড। বাট নিবিড় ইজ মাই বেস্ট ফ্রেন্ড কিন্তু নিবিড় আমার সবচেয়ে ভালো বন্ধু। এখানে বাট অর্থ কিন্তু, নিবিড় একজনের নাম, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। বাট নিবিড় ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থ কিন্তু নিবিড় আমার সবচেয়ে ভালো বন্ধু, সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ মাই ক্লাসমেট। হি ইজ মাই ক্লাসমেট অর্থ সে আমার সহপাঠী। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। হি ইজ মাই ক্লাসমেট অর্থ সে আমার সহপাঠী। সে খুব সুন্দর এবং বুদ্ধিমত্তা। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট অর্থ সে খুব সুন্দর এবং বুদ্ধিমত্তা। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমত্তা। হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট অর্থ সে খুব সুন্দর এবং বুদ্ধিমত্তা। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি হবে সামটাইমস হি কামস টু মাই হাউস। সামটাইমস হি কামস টু মাই হাউস অর্থ মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, হি অর্থ সে, কামস অর্থ আসা, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস হি কামস টু মাই হাউস অর্থ মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনই ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি হবে আই অলসো ভিজিট হিজ হাউস অন হলিডেজ। আই অলসো ভিজিট হিজ হাউস অন হলিডেজ
অর্থ আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এখানে আই অলসো অর্থ আমিও, ভিজিট অর্থ যাওয়া বা পরিদর্শন করা, হিজ অর্থ তার, হাউজ অর্থ বাড়ি, হলিডেজ অর্থ ছুটির দিন। আই অলসো ভিজিট হিজ হাউস অন হলিডেজ অর্থ আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষিকা। এই বাক্যটির ইংরেজি হবে হিজ মাদার ইজ এ টিচার। হিজ মাদার ইজ এ টিচার অর্থ তার মা একজন শিক্ষিকা। এখানে হিজ অর্থ তার, মাদার অর্থ মা, ইজ অর্থ হয়, টিচার অর্থ শিক্ষিকা বা শিক্ষক। হিজ মাদার ইজ এ টিচার অর্থ তার মা একজন শিক্ষিকা। তার বাবা একজন ডাক্তার। এ বাক্যটির ইংরেজি হবে হিজ ফাদার ইজ এ ডক্টর। হিজ ফাদার ইজ এ ডক্টর অর্থ তার বাবা একজন ডাক্তার। এখানে হিজ অর্থ তার, ফাদার অর্থ বাবা, ইজ অর্থ হয়, ডক্টর অর্থ ডাক্তার। হিজ ফাদার ইজ এ ডক্টর অর্থ তার বাবা একজন ডাক্তার। আমি একজন ডাক্তার হতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর অর্থ আমি একজন ডাক্তার হতে চাই। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, বিকাম অর্থ হওয়া বা হতে, ডক্টর অর্থ ডাক্তার। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর অর্থ আমি একজন ডাক্তার হতে চাই। ছেলেবেলা থেকেই আমার ইচ্ছা। এই বাক্যটির ইংরেজি হবে মাই উইশ সিন্স চাইল্ডহুড। মাই উইশ সিন্স চাইল্ডহুড অর্থ ছেলেবেলা থেকেই আমার ইচ্ছা। এখানে মাই অর্থ আমার, উইশ অর্থ ইচ্ছা, সিন্স অর্থ থেকে, চাইল্ডহুড অর্থ ছেলেবেলা। মাই উইশ সিন্স চাইল্ডহুড অর্থ ছেলেবেলা থেকেই আমার ইচ্ছা। আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। এই বাক্যটির ইংরেজি হবে আই এম এ সায়েন্স স্টুডেন্ট। আই এম এ সায়েন্স স্টুডেন্ট অর্থ আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। এখানে আই এম অর্থ আমি, সায়েন্স অর্থ বিজ্ঞান বিভাগ, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই এম এ সায়েন্স স্টুডেন্টস অর্থ আমি একজন বিজ্ঞান বিভাগের ছাত্র। গাইস, আজকের ভিডিও থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।